সবাইকে স্বাগতম ওয়েট চেস ক্লাবের চেস চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমরা দাবার বিভিন্ন বৈচিত্র্যময় দিক তুলে ধরবার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমরা আমেরিকান চেস প্লেয়ার পল মরফির খেলা নিয়ে আলোচনা করব। পল মরফি প্রথম যিনি আধুনিক দাবার কলাকৌশলকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। পল মরফি ঊনবিংশ শতকে তার খেলাগুলোর মাধ্যমে দ্রুত ডেভেলপমেন্ট এবং সেন্টার দখলের গুরুত্বগুলো আমাদের সামনে তুলে ধরেন। বর্তমান সময়েও তার খেলাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করা হয় এবং দাবার উন্নয়নে এই খেলাগুলোর গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। আজকে আমরা পল মরফি এবং কার্ল আইসওয়ার্ডের মধ্যকার একটি খেলা দেখব। এখানে পল মরফি সাদা এবং কার্ল আইসওয়ার্ড কালো, এবং খেলাটি হয়েছিল 1858 সালে, আজ থেকে প্রায় 150 বছর আগে, প্যারিসে। পল মরফি ই4 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাদা তার সেন্টারে দখল নিল এবং সেই সাথে তার বিশপ এবং কুইনের জন্য ডায়াগোনাল ওপেন করলো। কার্ল আইসওয়ার্ড খেলেন E5, নাইট F3, D6, এবং এই ওপেনিংটিকে বলে ফিরিয়র ডিফেন্স। তৎকালীন সময় অনেক জনপ্রিয় একটি ওপেনিং। পল মরফি চাল D4 এবং পল মরফি আবারও সেন্টারে আক্রমণ করলেন। কার্ল আইসওয়ার্ডের চাল বিশপ G4 অত্যন্ত দুর্বল একটি চাল। আমরা সবাই জানি নাইটকেও সবসময় বিশপের আগে ডেভেলপ করা উচিত। এই খেলা থেকে আমরা দেখতে পাবো পল মরফি কিভাবে বিশপ G4 এর ফলে সুবিধা অর্জন করে। বিশপ G4 এর পর পল মরফির চাল D টেক্স E5। কার্ল আইসওয়ার্ড খেলেন বিশপ টেক্স F3। আমরা সবাই দেখতে পাচ্ছি যে বিশপ F3 এর বদলে যদি কালো D টেক্স E5 করে, তাহলে সাদার চাল কুইন টেক্স D8, কিং D8 এবং নাইট E5। আমরা দেখতে পাচ্ছি নাইট E5 এর ফলে সাদা একসাথে বিশপ অন G4 আর F7 পনকে আক্রমণ করছে এবং সাদা একটি পন আপ। সো এই পজিশনটা সাদার জন্য উইনিং। পল মরফির চাল কুইন টেক্স F3। প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন উইলিয়াম স্টাইনেস এই গেমটি যখন অ্যানালিসিস করেন, তিনি একটি ইন্টারেস্টিং ভ্যারিয়েশন দিয়েছিলেন। তিনি প্রপোজ করেছিলেন কুইন F3 এর বদলে G টেক্স F3 করতে। G টেক্স F3, D টেক্স E5, কুইন টেক্স D8, কিং টেক্স D8 এবং F4। তার প্রপোজাল ছিল এই এন্ড গেমটি খেলা, যেখানে সাদা ডাবল বিশপ এবং কালোর রাজাটা একটু দুর্বল অবস্থানে, এবং তিনি একটা স্যাম্পল ভ্যারিয়েশনও প্রোভাইড করেছিলেন, যেমন F4 এর পর নাইট F6, F টেক্স E5, নাইট টেক্স E4 এবং বিশপ G2। একই সাথে কালো নাইটকে আক্রমণ করছে এবং একটি লম্বা ডায়াগোনাল কিন্তু সাদা কন্ট্রোল করার চেষ্টা করছে এখানে, এবং বিশপ G2 পর নাইট C5 অনলি মুভ, B7 পরকে প্রোটেক্ট করতে হবে এবং B4। এবং দেখা যাচ্ছে কালো ইভেন্চুয়ালি তার B7 পর হারাচ্ছে এবং তার পজিশন যথেষ্ট খারাপ। সো পল মরফির চাল কুইন F3, D টেক্স E5, বিশপ C4। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কালোর F7 পনের উপর প্রেসার এবং একটি মেড থ্রেড সাদা দিয়েছে, এবং কালোর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন খেলায় হয়েছে নাইট F6। আমেরিকান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বয় ফিশার পল মরফির মতোই সিমিলার দুইটি গেমে পজিশন পেয়েছিলেন, একই রকম পজিশন, এবং দুটি গেমই ছিল সাইমালটেনিয়াস চেস এক্সিবিশনে। এখানে ফিশারের অপোনেন্টরা খেলেছিল কুইন F6 দুজনই, এবং ফিশারের চাল ছিল কুইন B3। এগেন B7 পনের উপর প্রেসার এবং F7 এর পনের উপর প্রেসার, এবং অনলি মুভ কালোর B6। বয় ফিশার চাল নাইট C3। আইডিয়া D5 স্কোয়ারে এসে কালোর কুইনকে সরিয়ে এবং দেয়া এবং F7 পনের প্রেসার সৃষ্টি করা। সো কালোর অনলি মুভ C6। এরপর বয় ফিশারের চাল ছিল বিশপ G5, একটি অসাধারণ চাল, এবং চালের উদ্দেশ্য হচ্ছে কালোর কুইনকে ডাইভার্ট করা F7 পনের ডিফেন্স থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি কালোর সম্ভাবনা আছে যে খুব সহজেই কালো কিন্তু বিশপ G5 টেক্স করতে পারে কুইন দিয়ে, কারণ G5 এর বিশপটি হচ্ছে আনপ্রোটেক্টেড। কিন্তু আর যদি কালো সাদার বিশপটি টেক্স করে কুইন G5, তাহলে আমরা দেখতে পাচ্ছি F7 স্কোয়ারটা উইক হয়ে যাচ্ছে এবং সাদা তার সুবিধা নিতে পারে। কি হবে? বিশপ টেক্স F7 চেক, কিং D8 এবং বিশপ G8। এবং ভ্যারিয়েশন শেষে আমরা দেখতে পারি সাদা তার পিসটি রিগেইন করলো নাইট টেক্স করার মাধ্যমে, এবং সাদা একটি পন আপ, এবং হোয়াইট ইজ উইনিং। সো বিশপ G5 এর পরে
ফিশারের দুইজন অপোনেন্টই খেলে কুইন জি6, F7 পয়েন্টকে প্রোটেক্ট করছে এবং অদূর ভবিষ্যতে হয়তো সাদার জি5 বিশপকে টেক্স করবে F7 পয়েন্টের ডিফেন্স দেওয়ার পরে। সো কুইন জি6 এর পর সাদার চাল হচ্ছে রুক D1 এবং থ্রেট হচ্ছে D8 এ রুক D8 চেক মেট। সিমিলার পজিশনে যদি সাদা ক্যাসলিং করে এবং একই রকম থ্রেট দেয় D8 এ মেট, এক্ষেত্রে এটা সম্ভব না, কারণ কুইন টেক্স জি5 এর পর এখন কিন্তু চেক, এবং চেকের পর সাদার কিং যখন সরে যাবে তখন কুইন জি6 এর মাধ্যমে আবারও কালো তার F7 এর পনের ডিফেন্স দিবে এবং সাদা একটি পিস ডাউন এবং কালোর পজিশন উইনিং। সো কুইন জি6 রুক D1 নাইট D7, ফিশার একজন অপোনেন্ট নাইট D7 দিয়ে প্রোটেক্ট করে D8 এর মেটের এগেইনস্টে। সো এখানে ফিশারের চাল বিশপ টেক্স F7 চেক, কুইন F7, এবার কুইন F7 চেক, কিং F7 এবং রুক D7 চেক। এবং একইভাবে সাদা তার পিসটি রিগেন করলো, স্যাক্রিফাইস করা পিস, এবং সাদা একটি পন আপ এবং উইনিং এন্ড গেম, এবং কালোর কিং খুবই দুর্বল অবস্থানে। সো নাইট D7 এর বদলে যদি বিশপ E7 দিয়ে থ্রেটটা ঠেকানোর চেষ্টা করে কালো, সেক্ষেত্রে বিশপ টেক্স E7, নাইট টেক্স E7। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কালোর কোনো সমস্যা নেই, নেক্সট চালে কালো হয়তো ক্যাসলিং করবে, বাট এখানেই ট্যাকটিক্যাল শট বিশপ টেক্স F7 চেক, অনলি মুভ একই সাথে, কারণ একই সাথে রাজা এবং কুইন দুইজনকে আক্রমণ করা হয়েছে। সো কুইন F7 এবং রুক D8 চেক, ডিফ্লেক্টিং মুভ, এবং কিং টেক্স D8 এর পরে কুইন টেক্স F7 এবং কালো কুইন ডাউন এবং হোয়াইট ইজ উইনিং। সো আমরা দেখতে পাচ্ছি পল মরফির খেলার সাথেই খেলার একই রকম পজিশন, একই রকম সিমিলারিটি এবং রেজাল্টও একই। বয় ফিশার এই খেলাতে জয় অর্জন করতে সক্ষম হয় এবং একটি অ্যাটাকিং গেমের একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে কালোর দুর্বল লাজে এবং কালোর আনডেভেলপমেন্ট পিসগুলার সুবিধা নিয়ে সাদা একটি মেটিং অ্যাটাক, এবং মেটিং অ্যাটাক মেট না পেলেও এখানে কুইন আপ। সো হোয়াইট ইজ অলওয়েজ উইনিং ইন দিস ভ্যারিয়েশনস। ফিরে আসি মূল খেলায়। এখানে কালো চাল নাইট F6, মরফি কুইন B3, এবং আমরা দেখতে পাচ্ছি এখানেই সাদা অলরেডি উইনিং অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে, কারণ সাদা একই সাথে F7 এবং B7 কে আক্রমণ করছে এবং দুটি উইকনেস একই সাথে ডিফেন্স করা খুবই দুঃসাধ্য কাজ, এবং হোয়াইট ইজ অলরেডি ইন এ উইনিং পজিশন। সো কালাইসোডের মুভ কুইন E7, এটা ট্রিকি মুভ, কারণ এখন যদি সাদা কুইন টেক্স B7 করে তাহলে কালোর চাল কুইন B4 চেক, কুইন টেক্স B4 এবং বিশপ B4, এবং এর ফলে কালো তার কুইন এক্সচেঞ্জ করতে সক্ষম হয় এবং সাদার আক্রমণ এখানে অনেকটাই দুর্বল হয়ে এসেছে। সো কালোর যে ইনিশিয়াল ওপেনিং প্রবলেম এটি রিজলভ হয়েছে, তবে লক্ষণীয় যে এই পজিশনেও C3 বিশপ E7, কালো একটি পন ডাউন, এবং সাদার পক্ষেই সম্ভব আসলে এই খেলার থেকে জয়লাভ করা। হয়তো কালো এই খেলা থেকে ড্র করতে সক্ষম হতে পারে যদি কোনো ডিফেন্সিভ রিসোর্স খুঁজে পায় বা খুব ভালো ডিফেন্সিভ স্কিল প্রদর্শন করে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাদার পনসটা অনেক ভালো কালোর থেকে, এবং কালো সর্বোপরি একটি পন ডাউন। সো কুইন E7 এর পরে পল মরফির চাল নাইট C3, আইডিয়া D5 এবং B5 এর নাইটটি নিয়ে এসে কালো রাজাকে আরো আক্রমণ করা। সো পল মরফির অপোনেন্ট কালাইসোডের চাল C6, এবং C6 এর ফলে কালো তার B7 পনটিকে প্রোটেক্ট করলো কুইন দ্বারা, এবং D5 এবং B5 স্কোয়ারকেও সে প্রোটেক্ট করলো। বিশপ G5 একটি ডেভেলপমেন্ট মুভ এবং একটি অ্যাটাকিং মুভ, এবং এই বিশপ G5 এর ফলে কালো নাইটটি পিন হয়ে গেল, মানে কালো নাইটটি এখন সরতে পারে না, বিকজ কালো নাইট সরলেই কুইনকে আক্রমণ করবে বিশপ, এবং বর্তমানে পজিশনটা একটা জুগজং টাইপ পজিশন বলতে পারবো, কারণ এখানে কালোর কোনো সুবিধাজনক কোনো ডেভেলপিং মুভ নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে B8 এর নাইটটি D7 আসতে পারে না, কারণ B7 অরক্ষিত। F8 এর বিশপ এখন পর্যন্ত ডেভেলপ করা সম্ভব হয়নি, এবং কালোর প্রত্যেকটি পিস দুটি রুক নাইট বিশপ এখনো ফার্স্ট র্যাঙ্কে। সো মোটামুটি পজিশনটাকে আমরা বলতে পারি কালোর জন্য কোনো সুবিধাজনক কোনো চালই বলা যায় না। যেমন H6 যদি খেলে, এখানে H6 এর পর বিশপ F6 টেক্স, কুইন F6 খেলা যায় না আবারও, কারণ B7 আনপ্রোটেক্টেড, G8 টেক্স F6 এবং ক্যাসল, এবং এখানে আইডিয়া
বিশপ টেক্স f7 চেক, কুইন f7 এবং রুক d8 চেক। এবং আগের মতো ফিশারের ভ্যারিয়েশনের মতো এখানেও কালো তার কুইন হারাচ্ছে। g6 সম্ভবই না, বিশপ f6, কুইন f6 এবং কুইন b7। সো সব ভ্যারিয়েশনে কালো লুজিং। সো কাল আইসোলেটেড চাল b5, আইডিয়া সাদার আক্রমণাত্মক বিশপটাকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে নাইট d7 এবং b6 এর মাধ্যমে হয়তো ডিফেন্সিভ রিসোর্স বের করা এবং হয়তো কিং নিয়ে কুইন সাইডের দিকে সরে আসা। তবুও এটা খুবই রিস্কি, কারণ কুইন সাইডের পয়েন্টগুলো অনেক সামনে আগানো এবং সাদা সহজেই এই অরক্ষিত কিংকে আক্রমণ করতে পারে। তবুও যাই হোক না, হয়তো নাইট d7 এর মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে কালো একটু ডিফেন্সিভ রিসোর্সগুলো খুঁজে পাবে। সো b5 এই পজিশনে b5 এর পর আমরা দেখতে পাচ্ছি সাদা যদি বিশপ নিয়ে রিট্রিট করে তা কালোর জন্য অনেক সুবিধাজনক। সো পল মরফি সিদ্ধান্ত নিলেন তার নাইটটি স্যাক্রিফাইস করতে। পল মরফি চাল নাইট b5। সাধারণত আমরা সবাই জানি যে নাইট বা যে কোনো মাইনর পিস, বিশপ, রুক, মেজর পিস, কুইন, এরা একটা দুটি পনের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এদের ভ্যালু অনেক বেশি। সো প্রশ্ন উঠতে পারে কেন পল মরফি তার নাইটটি স্যাক্রিফাইস করলেন পনের জন্য। কারণ এখান থেকে আমরা দেখতে পারি যে পল মরফি যে আধুনিক দাবার যেসব কলাকৌশল নিয়ে এসেছেন তার মধ্যে একটি, কারণ পল মরফি বুঝতে পারেন যে তার ডেভেলপমেন্ট এখানে অনেক বেশি কালোর তুলনায়, তার পিসগুলো অনেক আক্রমণাত্মক পজিশনে। সুতরাং তার অ্যাটাককে কন্টিনিউ করতে হলে অবশ্যই তাকে কিছু স্যাক্রিফাইস এবং ম্যাটেরিয়াল লসের সম্মুখীন হতে হবে যাতে কালো রাজাকে সহজেই আক্রমণ করতে পারে। সো পল মরফি নাইট b5, সি টেক্স b5, বিশপ b5 চেক, আর কাল আইসোলেটেড চাল নাইট b7। সো আমরা দেখতে পারলাম হোয়াইট দুইটি পনের বদলে তার নাইটকে স্যাক্রিফাইস করলো। নাইট d7 এর বদলে যদি কিং d8 আসে তাহলে জিনিসটা চালটা খুবই বাজে আপাত দৃষ্টিতে, কারণ হচ্ছে ক্যাসেলিং চেক এবং কালো রাজা কিছুক্ষণের মধ্যেই একটি বড়সড় আক্রমণের শিকার হতে চলেছে এবং এখানে কালো রাজার পজিশন সত্যি খুবই দুর্বল। সো বিশপ b5 চেক, নাইট bd7, ক্যাসেল। আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের থ্রেট বিশপ দিয়ে নাইট টেক্স করা এবং আমরা দেখতে পাচ্ছি যে অপর নাইটটি d7 নাইটের কলিগ, সে কিন্তু তার এই নাইটকে সাপোর্ট দিতে পারে না, কারণ বিশপ দ্বারা এই নাইটটা এখন পর্যন্ত পিন এবং এই নাইট সরলেই সাদা কালোর কুইনটি জিতে নেবে। সো অনলি মুভ রুক d8। আরেকটি চাল আসতে পারে মাথায় যে ক্যাসেলিং করে রাজা নিয়ে পালিয়ে যাওয়া, কিন্তু এই প্রচেষ্টাও ব্যর্থ, কারণ বিশপ a6 চেকের পর কুইন b7 চেকমেট, এটি ঠেকানো আপাতত অসম্ভব। সো অনলি মুভ রুক d8। এখন প্রশ্ন, সাদা কিভাবে তার অ্যাটাকটি কন্টিনিউ করবে। আপাত দৃষ্টিতে অ্যাটাকিং পিস সবাই অপটিমাম স্পটে, কিন্তু বাকি আছে শুধু কর্নারে h1 রুকটি। সো এটাকেও খেলা আনা জরুরি। সো মরফি সিদ্ধান্ত রুক টেক্স d7, একটি ডিফেন্সিভ পিসের অপসারণ এবং h1 এর রুকটিকে খেলায় নিয়ে আসা। রুক টেক্স d7 এবং রুক d1। এবং আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের শেষ পিসটি খেলায় চলে আসলো এবং লক্ষণীয় কালো কিন্তু এই রুকটি টেক্স করতে পারে না, বিকজ বিশপ দ্বারা রুকটি পিন্ড। সো রুক d1। কুইন e6, কালো আশা করছে কুইন এক্সচেঞ্জ এর মাধ্যমে তার ডেভেলপমেন্টের প্রবলেম এবং ডিফেন্সিভ রিসোর্সগুলো তৈরি করা, কিন্তু এই প্রচেষ্টাও ব্যর্থ হলো বিকজ বিশপ d7 চেক, নাইট d7, নাও কুইন b8 চেক, কুইন স্যাক্রিফাইস, knight b8 and rook d8 checkmate এবং গেম ওভার। এই খেলা থেকে আমরা দেখতে পেলাম যে কালোর কুইন, নাইট, বিশপ, রুক সবই আছে, কিন্তু হোয়াইট তার মাত্র দুটি পিস রুক এবং বিশপ দিয়ে কিন্তু কালোর রাজাকে চেকমেট করতে সক্ষম হয়। এ থেকে আমরা বুঝতে পারি মরফির দ্রুত ডেভেলপমেন্ট, সেন্টার কন্ট্রোল এবং ইনিশিয়েটিভ অর্জন করা দাবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং এই খেলাটি অমর হয়ে আছে কারণ মরফির তার ডেভেলপমেন্ট কাজে লাগিয়ে একের পর এক পিস স্যাক্রিফাইস করে তিনি খেলাটি শেষ করতে সক্ষম হন এবং এখন পর্যন্ত এটিকে ইমর্টাল গেম হিসেবে স্বীকৃত করা হয়।